সুপ্রিয় শিক্ষার্থী, OE360 ইউটিউব চ্যানেল এবং এডুস্টার গাইডেন্স নলেজ ফর প্রোগ্রেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি। এডুস্টার গাইডেন্স মূলত এডুকেশন সাবজেক্টের একাদশ দ্বাদশ শ্রেণী এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে কোচিং প্রোভাইড করে থাকে। এখানে আজকে আমরা এই ভিডিওতে দেখব উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণীতে উঠে গেছো যারা, সেমিস্টার 3 যাদের শুরু হচ্ছে, নতুন সেমিস্টার সিস্টেমের শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং নম্বর বিভাজন, কত নাম্বার পেলে পাস এবং থিওরি প্র্যাকটিক্যালে কত নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করবে, সেই সংক্রান্ত ভিডিও হতে চলেছে। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সরাসরি দেখতে চাও, আমার যে এই পিডিএফটা আমি দেখাচ্ছি, এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেই গ্রুপগুলোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, কিংবা এই পিডিএফ থেকে সরাসরি যদি তোমরা ক্লিক করো লিঙ্কে তোমরা অ্যাড হতে পারবে। তোমরা প্রথমেই দেখে থাকবে যে সেমিস্টার সিস্টেমে তোমরা দুটো পরীক্ষা দিয়ে এলে 11-এ, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, একটা ওএমআরে হয়েছে আর একটা লিখিত পেপার পেন্সিলে হয়েছে। এবার এখানে সেমিস্টার 3-র যে সিস্টেম, অর্থাৎ যেটা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার, যেটা যার সিরিয়াল অনুযায়ী ধরলে তো সেমিস্টার 3 হচ্ছে। সেমিস্টার 3-তে যে সকল বিষয় তোমরা সিলেবাসে পাবে, সেই সিলেবাসের বিষয়গুলি কি রয়েছে দেখো একটু। আমি প্রথমে একটু দেখিয়ে দিই। এখানে যে আমার বিভিন্ন সোশ্যাল মাধ্যমের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো এখানে দিয়েছি আমি। এবং এখানে সেমিস্টার 3-র যে সিস্টেমটা হবে কী রকম দেখো। অ্যাডমিশান কবে থেকে হবে, যে সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করবে তারাই কিন্তু তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। প্রতি বছর 30শে এপ্রিলের মধ্যে তৃতীয় সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে স্কুলে। কোর্সের সময়সীমা কতদিন থাকছে, মূলত প্রতি সেমিস্টারের মতোই তৃতীয় সেমিস্টারের সময়সীমা থাকছে 6 মাস। তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে মে মাস থেকে এবং শেষ হবে অক্টোবর মাসে। এনরোলমেন্টের কী পদ্ধতি রয়েছে, এর আগে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হতো, ঠিক তেমনি এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট করতে হবে। সংসদের নিয়ম অনুযায়ী প্রতি বছর 30শে জুনের মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পরীক্ষা হবে কোথায় বা কীভাবে হবে? তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি হোম সেন্টারে নেওয়া হবে না, অর্থাৎ একাদশ শ্রেণীতে যে সেমিস্টার 1-2 তোমরা হোম সেন্টারে দিলে পরীক্ষা, সেরকম হোম সেন্টারে আর হবে না, সেখানে আর হচ্ছে না। এই পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পুরোটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপ, এবং ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। সেন্টার কোথায় হবে? বাইরের স্কুলের সেন্টারের পরীক্ষা, যেমন করে এতদিন উচ্চ মাধ্যমিক হয়ে আসছে সেই রকমই কিন্তু, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন অন্য সেন্টারে দিতে হয় সেই রকমই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় কবে? সেপ্টেম্বর মাসে পরীক্ষার ডেট পড়বে, অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষার ডেট পড়বে সেপ্টেম্বর মাসে। পরীক্ষার ফলাফল তৃতীয় সেমিস্টারের খাতা অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন, অর্থাৎ তোমরা এর আগে 11-এ যে দুটো সেমিস্টার পরীক্ষা দিলে স্কুলের শিক্ষকরাই খাতা দেখেছে, এবার কিন্তু ফাইনাল পরীক্ষা এইচএসের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে এইচএসের, অর্থাৎ 12-এর সেই পরীক্ষার খাতা কিন্তু অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন। এবং এখানে শিক্ষার্থীদের প্রতিটা বিষয়ে 30% নাম্বার পেতে হবে। এই যে 30% মানে কত পেতে হবে, সেই নাম্বার বিভাজনটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। পাস নাম্বারটা দেখো আমি দিয়েছি, এর পরেই দিয়েছি যে থিওরি এবং প্র্যাকটিক্যালে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা তার পাসিং মার্ক কত, অর্থাৎ পাস মার্ক কত সেমিস্টারে। দেখো আমি একটা ছক করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেমিস্টার অনুযায়ী দেওয়া আছে, প্রথম সেমিস্টার দেওয়া আছে, তারপর থিওরি পাস মার্ক, প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যালের আবার পাস মার্ক দিয়েছি। আচ্ছা, সেমিস্টার 1 তোমরা 40 নাম্বারের পরীক্ষা দিয়েছো এডুকেশানে। 40 নাম্বারের মধ্যে পাস মার্ক হচ্ছে 30% হলে 13 নাম্বার তোমাকে পেতেই হবে। কিন্তু 30% মানে 4×3 12 হয়, কিন্তু পর্ষদ থেকে জানানো হয়েছে 13 পেতে হবে। আর সেমিস্টার 2-তে যে 40 নাম্বারে আবার রিটেন পরীক্ষা দিয়েছো সেখানেও কিন্তু 13 পেতে হবে। আর প্রজেক্ট যেটা রয়েছে এডুকেশানে, সেমিস্টার 1-এ 10 আর সেমিস্টার 2-তে 10, 10 10 টোটাল 20, 20-র মধ্যে 7 তোমাকে পেতেই হবে, অর্থাৎ দুটো সেমিস্টারের টোটাল যে 20 নাম্বারের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, যেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নাম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 7 পেতে হবে, অর্থাৎ 13 7 20, অর্থাৎ প্রত্যেকটা মোট টোটাল হচ্ছে 13 13, সেমিস্টার 1-এ 13, সেমিস্টার 2-তে 13, 13 13 26, আর এদিকে 7, এই হচ্ছে টোটাল তোমাকে পেতে হবে। সেমিস্টার 3-তেও একই নিয়ম। সেমিস্টার 3-তে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে তোমরা দেবে সেমিস্টার 3, সেখানেও 40 নাম্বারে পরীক্ষা হবে। সেমিস্টার 3টা তো এমসিকিউ সবাই জানো, ওএমআরে দিতে হয়।
সেখানেও 13 পেতে হবে। আর দুটো সেমিস্টার মিলে যে 20 নাম্বারের যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট সেখানে 7 পেতে হবে, দুটো মিলে কিন্তু 7 পেতে হবে। আচ্ছা, এই হচ্ছে টোটাল বিষয়। আর সেমিস্টার 4-এও একই দেখো দিয়েছি। এবার দেখো আমি সরাসরি চলে যাচ্ছি সিলেবাস কি রয়েছে। সিলেবাস এডুকেশান, যার কোড হচ্ছে EDCN, তোমাদের যেটা ওএমআরে লিখতে হয়, মানে লিখতে হয় না, লিখে গোল করতে হয়। এবার সিলেবাস রয়েছে সেমিস্টার 3, যেটা ক্লাস 12 সেমিস্টার। ফুল মার্কস হচ্ছে 50, থিওরি 40, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 মার্ক। এখানে তোমরা দুটো গ্রুপ দেখতে পাবে। গ্রুপ এ এর নাম দেওয়া হয়েছে এডুকেশান ইন মডার্ন ইন্ডিয়া। এখান থেকে 20 নাম্বারের প্রশ্ন হবে, অর্থাৎ 20টা MCQ হবে। আর আবার ঠিক দেখো আমি একদম নিচে দিয়েছি গ্রুপ বি, আবার একটা রয়েছে, এখান থেকেও 20 নাম্বারের প্রশ্ন হবে। এবার এই যে টোটাল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মানে টোটাল যে প্রশ্নটা হবে সিলেবাস থেকে, সিলেবাসটা কি রয়েছে দেখো। গ্রুপ এর ইউনিট 1, গ্রুপ এর ইউনিট 1 আছে, আবার ইউনিট 2 আছে। কিন্তু ইউনিট 1-এর নাম হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। স্বাধীনতার পরবর্তী সময় মানে স্বাধীনতার আগেরগুলো তো 11-এ পড়ে নিয়েছো, স্বাধীনতার পরের শিক্ষা ব্যবস্থাগুলো আছে। কি কি রয়েছে? ABC করে রয়েছে। এতে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটা 1948-49 সালে হয়েছিল। তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন, 1952-53 সালে হয়েছিল। ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশন, যার নাম ইন্ডিয়ান এডুকেশন কমিশন বলছে ইংলিশে, এটা হয়েছিল 1964 থেকে 66 সালে। এটা হচ্ছে এ পার্টের মধ্যে এতগুলো রয়েছে। অনেক বড় সিলেবাস কিন্তু, হ্যাঁ, মানে অনেকটাই হিউজ রয়েছে পড়ার বিষয়। সেই জন্য কোনো ফাঁকি দেওয়ার দরকার নেই, প্রথম থেকে একদম পড়াশোনা শুরু করতে হবে। বি পার্টে রয়েছে দেখো ইউনিট 1-এর বিতে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 অর্থাৎ এর আগে মানে পুরনো সিলেবাসে 1986 সালে জাতীয় শিক্ষানীতি ছিল NEP, এবং যেটা তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাসে যোগ হয়েছে 2020 জাতীয় শিক্ষা NEP 2020। এটা রয়েছে বি পার্টে। সি পার্টে রয়েছে নারী শিক্ষার সমস্যা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী এবং সমসুযোগ, এইগুলো রয়েছে। এবং প্রত্যেকটা অংশের ইংলিশগুলো দিয়ে দিয়েছি দেখো। প্রবলেমস অফ ওমেন এডুকেশান, SC ST OBC EWS আর ইকুয়াল অপরচুনিটি। এটা গেল ইউনিট 1-এর ABC 3টে পার্ট। এবার ইউনিট 2 মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ, গ্রেট এডুকেটরস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস ইন এডুকেশান। এখানে রয়েছে ABCDE, এই হচ্ছে টোটাল পার্ট। এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে স্বামী বিবেকানন্দ, সিতে মহাত্মা গান্ধী, ডিতে রয়েছে জ্যাক রুশো, ইতে রয়েছে জন ডিউই। এদের সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ এদের এই মহান শিক্ষাবিদদের শিক্ষাক্ষেত্রে এদের কি অবদান রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে। এবার গ্রুপ বি, গ্রুপ এ পার্ট চলে গেল। এবার গ্রুপ বির নাম দেওয়া রয়েছে কি রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশান। এখান থেকে 20 মার্কসের প্রশ্ন হবে, অর্থাৎ 20টা MCQ হবে। ইউনিট 1 রয়েছে, আবার ইউনিট 2 রয়েছে একই রকমভাবে গ্রুপ এতে যেমন ছিল। গ্রুপ বিতে ইউনিট 1-এর নাম দিয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশান। এগুলো সব নতুন, গ্রুপ বিটা পুরোটাই নতুন, কিন্তু আগের পুরনো সিলেবাসে ছিল না। ইউনিট 1-এ দেখো পুরোটাই নতুন দিয়েছে, ইনক্লুসিভ এডুকেশান বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে প্রথম এর দাগে রয়েছে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, ভিন্নভাবে সক্ষম শিশুদের অর্থ ধারণা এবং শ্রেণীবিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এইগুলো সব রয়েছে। ইংলিশটা কি দিয়েছে দেখো, এডুকেশান ফর ডিফারেন্টলি এবলড চিলড্রেন, মিনিং, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ডিফারেন্টলি এবলড চিলড্রেন উইথ স্পেশাল নিডস। নেক্সট হচ্ছে বি পার্টে দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা, অটিজম, শিখন অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা বা মানসিক প্রতিবন্ধকতা, এগুলোর কি জানতে হবে, বৈশিষ্ট্য এবং শিক্ষা কার্যক্রম। কিছু পার্ট পুরনো সিলেবাসে ছিল, এখানে নতুন কিছু দিয়েছে। ইংলিশটা একটু দেখে নাও। ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, অটিজম, লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। সি পার্টে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং বাধাসমূহ, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত সংস্থার ভূমিকা। ইংলিশটা কি দেওয়া রয়েছে দেখো, মিনিং, ইম্পর্টেন্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন, রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। এটা গেল ইউনিট 1। এবার ইউনিট 2-তে রয়েছে দেখো সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। এ পার্টে রয়েছে, এখানেও ABC রয়েছে। এ পার্টে রয়েছে একবিংশ শতাব্দীর শিক্ষা, শিক্ষার জন্য বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, ডেলর্স কমিশন, শিক্ষার 4টি স্তম্ভ, অর্থাৎ ডেলর্স কমিশনের শিক্ষার 4টা স্তম্ভ পড়তে হবে, ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন। ইংলিশটা একটু দেখে নাও সবাই, এডুকেশন ফর 21st সেঞ্চুরি, গ্লোবাল ভিশন ফর এডুকেশন, ডেলর্স কমিশন, 4 পিলার্স অফ এডুকেশন,
ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার্স অফ এডুকেশন। বি পার্টে রয়েছে সকলের জন্য শিক্ষা, ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। এখানে এর ইংলিশটা কি দিয়েছে, এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া। সি পার্টে রয়েছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন। এই হচ্ছে টোটাল সিলেবাস, এই হচ্ছে আমাদের সেমিস্টার 3-র এই কটা অংশ তোমাদের পড়তে হবে। আমি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি বলে দেবো কোন বইগুলো সেমিস্টার 3-র জন্য ভালো এবং কোন বইতে কি কি রয়েছে সব আমি দেখাবো। নতুন নতুন বই আমার কাছে আসা শুরু করেছে, সমস্ত বইয়ের রিভিউ আমি দেবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও অবশ্যই, ভিডিওগুলোতে নতুন নতুন তথ্য তোমরা পাবে। এবং আমার যে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেইগুলোতে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। অবশ্যই তোমরা নতুন কিছু তথ্য পাবে। এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমার এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে জানার জন্য। এবং বিভিন্ন রকম স্পেশাল যদি ক্লাস তোমরা করতে চাও, যোগাযোগ করে রাখতে পারো। তোমরা অবশ্যই আমার কাছ থেকে অনেক হেল্প পাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।